পাকা বাড়ি তৈরির কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল। কদিন ধরে ভিত খোলার পর আজ সকালেই দেখা গিয়েছে বাড়ির মধ্যে একটি বড় সুড়ঙ্গ পথ। চুন, সুরকি এবং পাতলা ইটের তৈরি এই সুড়ঙ্গ, যেটুকু দেখে বোঝা যাচ্ছে বহু বছর আগে তৈরি করা হয়েছিল এই সুড়ঙ্গটি। কোনো পুরনো মন্দির বা পুরনো বাড়ি হতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই নিমেষের মধ্যে অনিমা ঘোষের বাড়ির সামনে লোকজনের ভিড় শুরু হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তে তার বাড়িতে এসে উপস্থিত হয়েছে পিংলার বিডিও লাকপা শেরপা। একটা ছোট্ট একটা সুড়ঙ্গ মতো পাওয়া গিয়েছে, কিন্তু যাকে জিজ্ঞেস করছি কোনো আর্টিফ্যাক্টস তো পাওয়া যায়নি। কিছু আর্টিফ্যাক্টস দু একটা পাওয়া গেলে হয়তো আমরা কিছু একটা মন্তব্য করতে পারতাম। কোনো এক্সপার্ট তো এখন এখানে নাই, তবু আমরা দু একজনের সাথে একটু এই পিকচারগুলো ভিডিওগুলো শেয়ার করে দেখি যদি কিছু পাওয়া যায়। আর্টিফ্যাক্টস পেলে নিশ্চয়ই কিছু একটা বলা যেত। ঠিক আছে, কি মনে হচ্ছে? আমার তো সেরকম কোনো স্পেশাল কিছু পাইনি, যেহেতু আর্টিফ্যাক্টস পাইনি তাই আমি সেরকম স্পেসিফিক কোনো কমেন্ট করতে পারবো না। কি শুনে এসেছিলেন? সেই শুনে এসেছিলাম একটা বাড়ি করতে গিয়ে নাকি ফাউন্ডেশন করতে গিয়ে একটা সুড়ঙ্গ পাওয়া গেছে, তাই আমি ভাবলাম কোনো স্পেশাল কিছু হবে, কিন্তু আমার আপাতত কিছু লাগলো। কতদূর পর্যন্ত গর্ত দেখতে পেলেন? দেখলাম তো লম্বায় তো মোটামুটি 15 ফিট এরকম হবে, 10-15 ফিট। এটা কি আপনারা উচ্চতর মহলে জানাবেন? একটু জানাবো, কিন্তু তাও আমার মনে হয় না এতটা বেশি আছে। তবু আমরা এই করবো, দু একজনের সাথে শেয়ার করবো, দেখি কোনো এক্সপার্ট অপিনিয়ন পাই। কোথায় পাঠাবেন? কি কি সংগ্রহ করলেন এখান থেকে? সংগ্রহ মানে ছবি সংগ্রহ করলাম, কারণ বললাম তো কোনো আর্টিফ্যাক্টস পাওয়া গেলে না সংগ্রহ করা যায়। তিনি জানিয়েছেন, আমরা সমস্ত বিষয়টি দেখছি, পরবর্তী স্তরে জানাবো। এখনো পর্যন্ত সুড়ঙ্গ ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায়নি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।